আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজল কিচেন থেকে। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল অ্যাড করে নিলাম। আমি মেখে রেখেছিলাম শিং মাছ ধুয়ে কেটে হলুদ লবণ দিয়ে। এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মাছ লাল করে ভেজে নেব। আজকে আমার রেসিপির নাম হচ্ছে শিং মাছের ঝোল। আপনারা কে কীভাবে করে থাকেন আমাকে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার শিং মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার শিং মাছগুলি লাল করে ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটা আপনারা স্কিপ না করে আমি যেভাবে রান্না করেছি ঠিক ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, অনেক মজা হয়েছিল। এই গরমের মধ্যে এই ধরনের রান্নাগুলো অনেক ভালো লাগে খেতে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। আপনারা শিং মাছ দিয়ে এইভাবে ঝোল করে খেয়েছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি আরেকটু ভেজে নেব। পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিব। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। আমার রান্নার মধ্যে কোনো ভুল বা কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। এই তো পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন 1 চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এই তো আমার এখন কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি পরিমাণ মতো টমেটো কুচি অ্যাড করে দিব। আর একটু নেড়ে চেড়ে নেব আমি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, টমেটোটা সেদ্ধ হয়েছে। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কেটে রেখেছিলাম যে চিচিঙ্গাগুলা, সেগুলাই এখন এখানে অ্যাড করে দিলাম। আপনারা চিচিঙ্গা কি এভাবে করে খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন।
আমি একটু ভালো করে কষিয়ে নিব। এখানে আমি একটি আলু দিয়েছি। এভাবে খেতে কিন্তু ভীষণ মজা, আর কিছু লাগে না এরকম একটি রান্না তরকারি হলে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই তো আমার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলাই অ্যাড করে দিব। এখন আপনারা কে কী মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এটা বেশিরভাগ শিং মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে করে থাকি, না হয় ডিম দিয়ে ভেজে থাকি চিচিঙ্গাটা। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষের দিকে। আর একটু রান্না করতে হবে। এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন কিছু কাঁচা মরিচের ফালি অ্যাড করে দিব। এখন আমি আর একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিব। আমি ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে রান্না করব। দেখে নিলাম আমার চিচিঙ্গাটা সেদ্ধ হয়েছে কি না। আমার চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নিব। এই তো আমার রান্না শেষ। আমি এখন একটি সার্ভিং বলে ঢেলে নিব। পরিবেশন করার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব কাজলস কিচেন থেকে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।